শুধু পশ্চিমা অস্ত্র প্রযুক্তি যে ইরান যুদ্ধে হার মানছে তাই নয়, পশ্চিমাদের গোয়েন্দা তথ্যের গর্ব স্যাটেলাইট প্রযুক্তিকেও হারিয়ে দিচ্ছে ইরান এবং চীন। যুদ্ধে স্যাটেলাইটের সবথেকে বড় গোয়েন্দা উপকরণ, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়ল আমেরিকা। চীনের স্যাটেলাইট ব্যবহার করে আমেরিকার ঘাঁটিতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। ছবির গুণগত মানের দিক থেকে বর্তমানে সেরা আমেরিকান স্যাটেলাইটগুলো চীনাদের থেকে এগিয়ে, কিন্তু স্যাটেলাইটের সংখ্যার বিচারে চীন এখন শীর্ষস্থানে রয়েছে। এই পরিবর্তনেই আমেরিকাকে চিন্তায় ফেলেছে। একটি ফাঁসা মেমো অনুযায়ী আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তাদের মিত্রদের চীনা স্যাটেলাইট পরিষেবা ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে। তাদের যুক্তি, এতে সংবেদনশীল তথ্য চীনের হাতে চলে যেতে পারে। ইরান যুদ্ধ ওপেন সোর্স ইন্টেলিজেন্সের একটি মৌলিক সত্য প্রকাশ করে দিয়েছে। তথ্য বাণিজ্যিক হতে পারে, কিন্তু সেই তথ্যের প্রবেশাধিকার বা অ্যাক্সেস এখনও রাজনৈতিক। বিশ্বের সাংবাদিক এবং গবেষকদের জন্য শিক্ষাটি স্পষ্ট, একটি মাত্র দেশে বাণিজ্যিক স্যাটেলাইট ইকোসিস্টেমের উপর নির্ভরতা রাজনৈতিক ঝুঁকি বহন করে। কিন্তু মহাকাশে আমেরিকার এই নিয়ন্ত্রণ চিরকাল স্থায়ী নাও হতে পারে। আগামী কয়েক বছরে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোম্পানি এবং সরকারের মাধ্যমে আরও 1000 নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে মহাকাশ থেকে তোলা ছবির সহজলভ্যতা যেমন বাড়বে, তেমনি তা কোনো একক শক্তির পক্ষে নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়বে। ইরান যুদ্ধ হয়তো শুধু একটি সামরিক সংঘাত হিসেবেই নয়, বরং মহাকাশ থেকে বিশ্বকে দেখা গেছে আমেরিকার একচ্ছত্র আধিপত্য অবসানের মুহূর্ত হিসেবেও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সাম্প্রতিক সংঘাতে চীনের স্যাটেলাইটের কাছে আমেরিকা পরাজয়ের চিত্র স্পষ্ট। ইরান গোপন একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছিল। এটি সাম্প্রতিক যুদ্ধের সময় মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে ইরানকে শক্তিশালী সক্ষমতা দিয়েছে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস বা এফটি এক অনুসন্ধানে এমনটি দাবি করেছে। ফাঁস ইরানি সামরিক নথি বরাদ দিয়ে এফটি প্রতিবেদনে দাবি করা হয়, TEE-01B নামে এই স্যাটেলাইট 2024 সালের শেষের দিকে চীন থেকে মহাকাশে উৎক্ষেপণের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র অ্যারোস্পেস ফোর্স এটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সময়, স্থানাঙ্ক তালিকা, স্যাটেলাইট চিত্র এবং কক্ষপথ বিশ্লেষণ থেকে জানা যায়, ইরানি সামরিক কমান্ডাররা পরবর্তী সময়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর নজরদারি করতে এই স্যাটেলাইট কাজে লাগিয়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার আগে এবং পরে ওই সব জায়গার ছবি তোলা হয়েছিল। TEE-01B স্যাটেলাইটটি তৈরি এবং উৎক্ষেপণ করেছে আর্থ আইকো নামে একটি চীনা প্রতিষ্ঠান। তারা মূলত ইন অরবিট ডেলিভারি নামে একটি বিশেষ পদ্ধতিতে কাজ করে। চীনে উৎক্ষেপণের পর মহাকাশ যানগুলো কক্ষপথে পৌঁছালে বিদেশে গ্রাহকদের কাছে এসব স্যাটেলাইট হস্তান্তর করা হয়। চুক্তির অংশ হিসেবে IRGC-কে এমপোস্যাট পরিচালিত বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশনগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। চীন ভিত্তিক এই প্রতিষ্ঠান এশিয়া, লাতিন আমেরিকা সহ বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে স্যাটেলাইট নিয়ন্ত্রণ এবং তথ্য সেবা দিয়ে থাকে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধের সময় চীনের নির্মিত এই স্যাটেলাইটের ব্যবহার পুরো অঞ্চলে একটি সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান বারবার প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে। অথচ চীন পারস্য উপসাগরের দেশগুলোর বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং তাদের তেলের অন্যতম বড় ক্রেতা। রেকর্ড অনুযায়ী দেখা যায়, স্যাটেলাইটটি গত 13, 14 এবং 15 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির ছবি তুলেছিল। 14 মার্চ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন ঘাঁটিতে থাকা আমেরিকান বিমানগুলোতে হামলা হয়েছে। এতে আমেরিকান বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও স্যাটেলাইটটি জর্ডানের মুয়াফাক সালটি বিমান ঘাঁটি এবং বাহরাইনের মানামায় আমেরিকান 5ম নৌঘাঁটির কাছে এলাকাগুলোতে নজরদারি চালিয়েছিল। ইরাকের ইরবিল বিমানবন্দরে হামলার সময়ও এটি সেখানে সক্রিয় ছিল। কুয়েতের ক্যাম্প বোহরিং এবং আলিয়াল সালেম বিমান ঘাঁটি, জিবুটি ক্যাম্প লেমনিয়ার আমেরিকার সামরিক ঘাঁটি এবং ওমানের ডুকুম আন্তর্জাতিক বিমানবন্দরও এই স্যাটেলাইটের নজরদারিতে ছিল। এমনকি সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান কন্টেইনার বন্দর এবং বাহরাইনের আলবা অ্যালুমিনিয়াম কারখানার মতো বেসামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ করা হয়েছিল। সায়েন্সেস পো ইউনিভার্সিটির ইরান ভিত্তিক নিকোল গ্রাজুস্কি বলেন, এই স্যাটেলাইট স্পষ্টতই সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, কারণ এটি চীনের বেসামরিক মহাকাশ সংস্থা নয়, বরং সরাসরি IRGC-র অ্যারোস্পেস ফোর্স পরিচালনা করছে। গ্রাউজিস্কি আরও যোগ করেন, যুদ্ধের সময় ইরান এই বিদেশি সক্ষমতার খুব প্রয়োজন ছিল, কারণ এটি IRGC-কে আগেভাগেই লক্ষ্যবস্তু শনাক্ত এবং হামলার সফলতা যাচাই করতে সাহায্য করছে। TEE-01B স্যাটেলাইটটি প্রায় 0.5 মিটার রেজলিউশনের ছবি তুলতে সক্ষম, যা পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটের সমান। এটি ইরানের নিজস্ব সক্ষমতার তুলনায় অনেক বড় উন্নতি।
এর মাধ্যমে খুব সহজেই বিমান, যানবাহন এবং অবকাঠামোর পরিবর্তন শনাক্ত করা সম্ভব। এর আগে আইএসজিসির সবথেকে উন্নত স্যাটেলাইট ছিল নূর-3, যা 5 মিটার রেজলিউশনের ছবি দিত। কিন্তু চীনা এই নতুন স্যাটেলাইট তার চেয়ে কয়েকগুণ বেশি নিখুঁত, যা সামরিক ঘাঁটির খুঁটিনাটি পর্যবেক্ষণের জন্য অপরিহার্য। চীনা প্রতিষ্ঠান আর্থ আইকো তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় একটি নামহীন দেশীয় কক্ষপথে স্যাটেলাইট হস্তান্তর করেছে। ইরান 2021 সালে এই প্রকল্পে যোগ দিয়েছে। যদিও প্রতিষ্ঠানটি দাবি করেছে এই স্যাটেলাইট কৃষি, সমুদ্র পর্যবেক্ষণ এবং জরুরি ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়েছে। ফাঁস নথিতে দেখা যায় 2024 সালের সেপ্টেম্বরে আইএসজিসি এই স্যাটেলাইট ব্যবস্থার নিয়ন্ত্রণ পেতে প্রায় $3,66,00,000 দিতে রাজি হয়েছিল। একটি বিশেষ নথিতে আইএসজিসির একজন ব্রিগেডিয়ার জেনারেলের খরচাপাতির হিসেবে স্বাক্ষর করেছেন, যেখানে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং কারিগরি সহায়তার কথা উল্লেখ আছে। চুক্তি অনুযায়ী এমপোসাইট কোম্পানি আইএসজিসিকে প্রয়োজনীয় সফটওয়্যার এবং নেটওয়ার্ক দিয়েছে। এর ফলে ইরান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই স্যাটেলাইট পরিচালনা করতে পারে। সাবেক সিআইএ বিশ্লেষক জিম ল্যামসন বলেন, এটি ইরানের জন্য একটি বড় কৌশল, কারণ ইরানের নিজস্ব গ্রাউন্ড স্টেশনগুলো 2025 এবং 2026 সালের হামলার শিকার হয়েছে। কিন্তু অন্য দেশে অবস্থিত চীনা গ্রাউন্ড স্টেশনে হামলা করা অতটা সহজ নয়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের সময় তারা ইরানের ভিতরে একাধিক মহাকাশ এবং স্যাটেলাইট কেন্দ্রে হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে হামলার দিক নির্দেশনা দিতে ব্যবহৃত হচ্ছিল। ল্যামসন আরও বলেন, এই স্যাটেলাইট ব্যবহারের ফলে রাশিয়ার দেওয়া তথ্য এবং ইরানের নিজস্ব গোয়েন্দা তথ্যের মধ্যে মিলে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে, যা আমেরিকান বাহিনীর জন্য বড় হুমকি তৈরি করেছে। চীন তার বাণিজ্যিক মহাকাশ খাতকে বেসামরিক হিসেবে গড়ে তুলে ধরার চেষ্টা করলেও বাস্তবে এগুলো সামরিক ব্যবহারের প্রমাণ মিলেছে। গত বছরে খবর বেরিয়েছিল, আরেকটি চীনা প্রতিষ্ঠান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের স্যাটেলাইট চিত্র দিয়ে সহায়তা করেছে। এমপোসাইট একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হলেও এই প্রতিষ্ঠাতা রিচার্ড ঝাও 15 বছর চীনের সরকারি মহাকাশ সংস্থায় কাজ করেছেন। এছাড়া আর্থ আই কোম্পানির কর্মকর্তাদের সঙ্গেও চীনা সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানা যায়। সিআইএ চীন বিষয়ক সাবেক প্রধান ডেনিস ওয়াইন্ডার বলেন, চীন ঐতিহাসিকভাবে ইরানকে অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করে আসছে। বর্তমানে আমেরিকান কর্মকর্তারা ইরানকে চীনের দেওয়া অন্যান্য সম্ভাব্য সামরিক সহায়তা, যেমন কাঁধ থেকে চালানো যায় এমন ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন। কাঁধে রেখে চালানো যায় এমন ক্ষেপণাস্ত্রের সম্প্রতি একটি আমেরিকান F-16 বিমান ভূপাতিত করা হয়েছিল বলে আমেরিকা দাবি করেছে। সাবেক এক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা বলেন, সরকারের অনুমতি ছাড়া কোনো চীনা কোম্পানি এভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে না। চীন ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে, তবে নিজেদের সম্পৃক্ততা লুকিয়ে রাখতে চাচ্ছে। সেই প্রতিবেদনের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব খবর সত্য নয়। কিছু পক্ষ চীনের বিরুদ্ধে গুজব ছড়ানোর চেষ্টা করছে বলে দাবি করা হয়। তবে চীনের কর্মকর্তারা এমপোসেট বা আর্থ আই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আমেরিকা সরাসরি এই চুক্তি বিষয়ে কিছু না বললেও আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে সামরিক সহায়তা দেয় তবে তাদের বড় সমস্যায় পড়তে হবে। প্রিয় দর্শক, ইরান সংঘাতে স্যাটেলাইট যুদ্ধকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান যুদ্ধ ইস্যুতে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।